ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। সম্মানিত আজকের চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত হাফেজ মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মরণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আলিম সমাজ, তরুণ যুবক সমাজ, আমি আপনাদেরকে অন্তর থেকে মোবারকবাদ জানাই। অসংখ্য অতিথিবৃন্দ আলোচনা পেশ করেছেন। আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় তিনিও আলোচনা করেছেন। জামিয়া মুজাহিরুল উলুম মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক তিনি আলোচনা পেশ করেছেন। আরও আমি আসার আগে অসংখ্য অতিথিবৃন্দ আলোচনা পেশ করেছেন। আমি বেশি সময় নিব না। আসলে আজকে পহেলা রবিউল আউয়াল শুরু হয়ে গেল মাগরিবের পর থেকে। রবিউল আউয়াল মাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাস এবং জন্মের মাস। কারণ এই মাসেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম যেমন গ্রহণ করেছেন, মৃত্যুও গ্রহণ করেছেন। যে তিনি সাধারণত সফর মাসের মাঝামাঝি সময়ে যখন অসুস্থ হলেন হালকা, এই সফর মাসের শেষ অর্থাৎ এই 30 তারিখে, আজকে মাগরিবের সময় 30 তারিখ শেষ হলো, একটু বুধবার বা বৃহস্পতিবার ছিল, তিনি একটি সুস্থতা লাভ করেছিলেন। এরপরে তিনি কঠিন রোগে ম্যালেরিয়া জ্বরে তিনি আক্রান্ত হয়েছিলেন। মাথা ব্যথায় লাগাতার 13 দিন তিনি অসুস্থ হওয়ার পর তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখ মতান্তরে 8 তারিখ তিনি সোমবার 10টার সময় তিনি ইন্তেকাল করেছেন। এবং এর একদিন পরে প্রায় মঙ্গলবার রাত 10টার দিকে 36 ঘন্টা পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা দেরি হওয়ার কারণটা ছিল ওনার জানাজা পড়া হয়েছে 5 জন করে একাকীভাবে। প্রায় 30 ঘন্টা রসুলের জানাজা হয়েছে। 20,000 সাহাবায়ে কেরাম রসুলের জানাজার মধ্যে অংশগ্রহণ করেছিলেন। যাই হোক, এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার দায়িত্ব শেষ করলেন, তখন আল্লাহ পাক তাকে আপন করে নিয়েছেন। এটাই পৃথিবীর ইতিহাস। যখন আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে দায়িত্ব দেন, সেই দায়িত্ব যখন শেষ পর্যায়ে হয়ে যায়, তখন তাকে নিজের কাছে আপন করে নেন। ঠিক তেমনি আজকে আমরা দেখলাম হাফেজ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের খিদমতের জন্য একটা দায়িত্ব দিয়ে, সংস্কারের দায়িত্ব দিয়ে, জাগরণ সৃষ্টির দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। দায়িত্ব হয়তো শেষ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 65 বছর বয়সে ওনাকে নিয়ে গেছেন। আমরা অনেকে মানতে পারতেছি না যে এত তাড়াতাড়ি কেন চলে গেলেন, আরও বেশি কেন হয় নাই। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য যেই নির্ধারিত সময় রাখেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা অজুহাত দিয়ে তাকে মৃত্যু দান করে থাকেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বয়স পেয়েছেন আসলে 63 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স পেয়েছেন 63 বছর। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স পেয়েছেন 63 বছর। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস ইরশাদ করেন, আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের অধিকাংশ মানুষের বয়স হবে 60 এবং 70-এর মাঝামাঝি। এবং এরপরে কিছু মানুষ বেশ পায়, কিছু কম পায়, এটা ভিন্ন কথা। এটা আসলে সুন্নতি বয়স। এভাবে আমরা দেখেছি পটিয়ার হারুন ইসলামাদি রহমতুল্লাহ আলাই তিনি যখন মৃত্যুবরণ করেছেন, অনেক স্বপ্ন লালন করতেন। কিন্তু আমরা মৃত্যুর পর যে 2003 সালে যখন উনি মৃত্যুবরণ করেছেন, ওনার অনেক স্বপ্ন ছিল, হঠাৎ তিনি মৃত্যুবরণ করেছেন। আসলে প্রত্যেক এরকম কিছু আল্লাহ রাব্বুল আলামিন অমর ব্যক্তিদের মাধ্যমে অন্যদেরকে স্বপ্ন লালন করার জন্য কিছু স্বপ্ন সৃষ্টি করে যান।
আমাদের হেফাজতের মহাসচিব পরবর্তীতে আমির জুনাইদ বাবুনি নগরী রহমতুল্লাহি আলাই যখন ইন্তেকাল করেছেন, তখনও আমাদের একই তমান্না ছিল, হাই উনি যদি আরও কিছুদিন থাকতেন তাহলে হয়তো আমরা আরও কিছু পেয়ে যেতাম। কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ হলো এভাবে ৬০-৭০-এর মাঝামাঝি সময় তার মহাপুরুষদেরকে নিয়ে যান, রেখে যান তাদের স্মৃতি, তাদেরকে অমর করে যান। তাহলে এভাবে হাফেজ তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাই তিনিও অমর হয়ে আছেন তার কিছু স্পৃহা রেনেসাময় কর্মজীবনের কারণে। উনি প্রত্যেক মানুষের কাজকে নিজের কাজ মনে করতেন। উনি প্রায় সময় বলতেন, পটিয়া মাদ্রাসার একটা আন্দরকিল্লায় মার্কেট আছে, ওখানে প্রায় সরকারি ট্যাক্স এসে গেছে 50 লাখের উপরে। বুহারী হুজুর রহমতুল্লাহ ওনাকে ফোন করলেন, তখন তিনি মেয়রের কাছে গিয়ে ওইটা ক্ষমা করে নিন। তাহলে এভাবে অনেক মানুষের তিনি কল্যাণ করেছেন। একটু আগেই জকরিয়া হাসনাবাদী সাহেব তিনি ওনার মাদ্রাসার নিজের কথা বলেছেন। গত বছরের শুরুতে এরকম একটা ঘটনা হয়েছে, কক্সবাজারের একটা দারুল কোরআন মাদ্রাসা, যেখানে পরিচালক ছিলেন বর্তমান হাটহাজারী মাদ্রাসার যিনি প্রধান কারি জহির সাহেব। ওনার সাথে এলাকার মানুষের সাথে মনোমালিন্য হলো, ওনাকে বের করে দিয়েছেন, বলেছে উনি সেখানে গেলে পা কেটে ফেলবে। তখন ওই জিনিসটা আসলে ওই মাদ্রাসাটা বখতিয়ারপাড়ার মাদ্রাসার তত্ত্বাবধানে ছিল, তানজিমুল কোরআন অধীনে। তখন উনি আমাকেও একদিন ডাকলেন, ওদের এটা কী করা যায়। তখন আমি সহ বখতিয়ারপাড়া মাদ্রাসায় গেলাম, রাত 3টা পর্যন্ত। আরও অনেকে ছিলেন সেখানে, সবার সাথে মিটিং করে আমরা একটা সিদ্ধান্তের মধ্যে পৌঁছলাম, আমরা এই পদ্ধতিতে আগাবো। এরপর সপ্তাহে সরাসরি কক্সবাজার দারুল কোরআন মাদ্রাসায় গিয়ে এলাকাবাসীর সাথে আমরা বৈঠক করতে চেয়েছি। ওরা বলছে আমরা করব না, আপনাদের 2-3 জনের সাথে আমরা বসতে পারি। তখন আমি হাফেজ তৈয়ব সাহেব আরও কক্সবাজারের 2 জন ব্যক্তি নিয়ে এলাকার সমাজের ওনার বাসার মধ্যে আমরা চলে গেলাম, এবং অনেক কিছু বোঝানোর পর মোটামুটি একটা সমঝোতার মধ্যে এসে গেছে। এরপর কারি জহির সাহেব উনি মাদ্রাসার মধ্যে যেতে পেরেছেন। তাহলে এরকম 1-2টি না ঘটনা নয়, শত শত ঘটনা আমাদের সামনে রয়েছে যে উনি নিঃস্বার্থভাবে কাজ করে প্রাইভেট মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসার বিষয়ে তিনি নিজের কাজ মনে করে বিনা পয়সায় বিনা মজুরিতে নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য তিনি কাজ করেছেন। তাহলে এভাবে তাই উনি যে হঠাৎ আমাদের থেকে এভাবে চলে যাবেন আমরা কল্পনাও করতে পারিনি। সর্বশেষ স্মৃতি এটা আমাকে বারবার নাড়া দেয় যে ওনার জামাতা যখন অ্যারেস্ট হয়ে গেল, 1 সপ্তাহ আগে আমাকে আর মুফতি নুরুন নবী সাহেবকে ডাকলেন যে এটা কি করা যায়, আপনাদেরকে দায়িত্ব দিলাম। তখন উনি আমরা দেখতেছি এটা আমরা দেখব ইনশাল্লাহ। এরপরে উনি যে জুমাবার রাতে স্ট্রোক করেছেন, ওই দিন জুমার দিন নুরুন নবী সাহেব বলেছেন যে ওনাকে জুমা পড়ানোর দায়িত্ব দিলেন, এবং একজন মেহমান আমরা নিয়ে গেছি। আমি জুমা পড়ানোর পর লালকাম বাজার থেকে সোজা চলে গেছি, এবং সেখানে মসজিদে মোনাজাত হলো, কাবার হলো, প্রায় আসর পর্যন্ত আমরা 3-4 ঘন্টা একসাথে কাটাইছি। কাটানোর পরে ওনার এই সমস্যার সমাধানের ব্যাপারে আমরা বলছি ঠিক আছে এটা আমরা দেখব। আমাদের সাথে একজন অতিথি ছিলেন, মাননীয় একজন সচিব ছিলেন, উনি বলছেন এটা আমরা দেখতেছি। পরবর্তীতে দেখা গেল এর রাতেই আমরা শুনতেছি উনি স্ট্রোক করে ফেলেছেন, এবং এরপরে আমরা তো আশ্চর্য হয়ে গেলাম। একদিন পরে ওনার মৃত্যুর সংবাদ আসলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ওনাকে যে এভাবে নিয়ে যাবেন আমরা বুঝতেও পারিনি। উনি ওই সময় অনেক কথা বলেছেন, জালালাবাদের কথাও বলেছেন। জালালাবাদের মাদ্রাসা এটাকে মানাহিল ফাউন্ডেশনকে দেওয়ার জন্য উনি এক পায়ে খাড়া ছিলেন। প্রতি সপ্তাহে আমাকে ফোন দিতেন ওইটার ব্যাপারে, যে আজহার সাহেব ওনাকে বলছেন, ইমরান সাহেবকে বলছেন আপনারা শুধু একজন অ্যাডভোকেট নিয়ে একটা ড্রাফট রেডি করুন, আমি শুধু দস্তখত দিব। এভাবে অনেকবার বলছে, প্রতি সপ্তাহে আমাকে এভাবে ফোন দিত। মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেবকে এভাবে কয়েকবার মিটিং হয়েছে। তাহলে যাই হোক, আসলে ওনার অনেক কিছু স্বপ্ন ছিল। তো আমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন মৃত্যুর একদিন আগে, আলহামদুলিল্লাহ ওটাও কি সাকসেস হয়েছে, যদিও উনি দেখতে পারেননি যে জামিনের ব্যবস্থাটা ওই সচিবের মাধ্যমে হয়ে গেছে। তো যাই হোক, ওনার অনেক স্বপ্ন অনেক অবদান রয়েছে। এখন আমরা ওনার শূন্যতা অনুভব করতেছি। তা আমরা প্রত্যেকে ওনার যে একটা মহৎ গুণ ছিল সেটা হলো উনি বেশি বড় আলেম ছিলেন না, কিন্তু পরোপকারের জন্য উনি নিবেদিত ছিলেন।
আমরা যদি এই প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদের প্রত্যেক সদস্য যদি ওনার এই স্বপ্নটাকে লালন করে থাকি, তাহলে ইনশাআল্লাহ চট্টগ্রামের প্রাইভেট মাদ্রাসার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, বরং আগের সেই আরও জোয়ার সৃষ্টি হবে। পরিশেষে এই চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদ আজকে ওনার স্মরণ সভার জন্য যে একটা বিশেষ আয়োজন করেছেন, দোয়া মাহফিল করেছেন, অনেক কষ্ট হয়েছে, অনেক অতিথিবৃন্দদেরকে এখানে হাজির করতে হয়েছে। তাই ওনাদের আমি শুকরিয়া জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।